ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি নতুন খামারিদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। কারণ নতুন খামারির মধ্যে ১০ জনের মধ্যে ৮ জনাই ফোন দিয়ে আমাকে বলে যে, আমাদের পাখি ব্রুডার অবস্থায় অনেক পাখি নষ্ট হয়ে যাচ্ছে। পাখিগুলা এক জায়গায় গাদাগাদি লাগছে। পাখিকে স্থির রাখতে পারতেছি না। পাখির শরীর ঘেমে যাচ্ছে। পাখি আস্তে, আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখেন আমি আমার এই ব্রুডারটা দেখাচ্ছি একটা কারণে। এই ব্রুডারের বেশি পাখি নাই, কিন্তু মাত্র ৩২০ টা পাখি রয়েছে। অর্থাৎ গতকালকে আমার মেশিন থেকে যে বাচ্চাগুলো বের হয়েছিল সবগুলো সেল হয়ে গেছে। ৩০০ পাখিটা ছিল বিধায় আমি যে ব্রুডার সিস্টেমটা করছি, উপরে দেখেন একেবারে পাতলা সুতার কাপড় দিয়ে দিয়েছি। যেখান থেকে না বাইরে থেকেও আপনার এই পাতলা দিয়েও আপনার বাচ্চা দেখা যাচ্ছে। বাচ্চাগুলো আবার দেখাচ্ছে কত সুন্দর হয়েছে। কোনো বাচ্চা কিন্তু দেখেন বাচ্চাগুলো একবারে ঝরঝরা রয়েছে। গতকালকে ব্রুডার করছি, একবারে ঝরঝরা। এমনকি মূল মেডিসিন যেগুলো সেগুলো কিন্তু দেয় নাই, নর্মালি মেডিসিন দিয়েছি আমি। বাচ্চাগুলো শুধু দেখেন কত ঝরঝরা, বাচ্চাগুলো একবারে টনটনে। মানে একটা বাচ্চার শরীর ভেজা বলেন, কোনো মানে বাচ্চা শরীর ভিজে ছোট হয়ে যাচ্ছে তেমন কিছু নেই। এই যে বাচ্চাগুলো নষ্ট দেখতেছে না, এগুলা ব্রুডার যখন বাচ্চাটা দিই তখনই আমি মেশিন থেকে বের করার সময় ওরকম প্যারালাইসিস মতো দিয়েছিলাম। অন্যথায় যে পাখিগুলো রয়েছে একটা পাখিও নষ্ট হয় নাই। কারণটা হচ্ছে যে আপনারা বিশেষ করে এই যে চিক গার্ডগুলা যে নিয়মে দেওয়া দরকার দিতে হবে, ওপরের যে হপারটা দেখতেছেন, হপারটা কতটুকু উচ্চতায় দিতে হবে, বাল্ব কতটা দিতে হবে, সেই দিকে একটা ব্রুডারের নজর রাখা দরকার। এই বাচ্চাটাকে আমি বিশেষ করে শুধুমাত্র আমি যখন বাচ্চাটা ছেড়ে দিই তখন শুধুমাত্র লেবুর রস দিয়েছি আর রেনামাইসিন ব্যবহার করেছি কাল থেকে এ পর্যন্ত। অথচ একটা ব্রুডারের মেডিসিন কিন্তু আমার বিরতি দেওয়া আছে, অনেকটা রয়েছে। ফ্লোরফেনিকন রয়েছে, অ্যামোক্সাসিলিন রয়েছে, টক্সিন রয়েছে, লিভার টনিক রয়েছে, এনজাইম রয়েছে, এই আরও মিক্সন পিএইচ আছে। এগুলো দিয়ে কিন্তু আমি ব্রুডার করি। কিন্তু আমি দেখালাম নতুনদের উদ্দেশ্যে, এজন্যই বলছি। তো 10টার মধ্যে 8 জনাই কমপ্লেন করে, 8 জনাই বলে আমাদের বাচ্চাগুলো এরকম হয়ে যাচ্ছে। তো আপনাদের বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রাখা দরকার সেটা হচ্ছে বাচ্চার তাপ নিয়ন্ত্রণটা, এবং হপারটা কতটুকু উচ্চতা দিতে হবে, এই উচ্চতা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ওপরে ঢেকে রাখা দরকার হলে ঢেকে দিতে হবে, প্রয়োজন না হলে একটু ফাঁকা করে দিতে হবে। এই নিয়মগুলো আপনি মেনে চলে ব্রুডার করলে আপনার ব্রুডারের কোনো সমস্যা দেখা দিবে না। আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম।